ও মাগো, আল্লাহ, আম্মা। আমি অনুমতি দিছি তোমাকে? আমি তোমাকে অনুমতি দিছি? বেয়াদব কোথাকার! কি ব্যাপার, কি হইছে বৌমা? আপনার ছেলের নজর একদম ঠিক না মা। আপনার ছেলে একটা দুশ্চরিত্রা। কি করছো তোমার সাথে? কি করছে জানেন? বৌমা, কয়টা বাজে দেখছো? রাত্রে 2টা বাজে। এত রাত্রে কোনো ভদ্রঘরের মেয়ে মানুষ বাইরে থাকে? আমার শরীরে এত পরিমাণ জেদ উঠতেছে, ইচ্ছা করতেছে আপনাকে খুন করি, কিন্তু তোমার ভালোর জন্যই বলতাছি। চুপ করেন। বেশি কথা বলেন আপনি না। তুমি জানো তোমার ভাই কি করছে? তোমার ভাই আজকে আমার রুমে ঢুকছে। 2 দিন পর যখন আমার বেডে শুবে তখন আমার কি হবে বলো? আশরাফ, কি হলো ভাইয়া, ডাকতেছো আমাকে? কি হলো মানে? কি হলো মানে? তোর এত বড় সাহস হয় কি করে? তুই আমার বইয়ের বেডরুমে ঢুকিস? আমরা সিদ্ধান্ত নিছি আমরা এই বাড়িতে থাকবো না। মানে? মানে খুব সোজা, আমরা এই বাড়িতে থাকবো না, আমরা আলাদা বাসায় থাকবো। আমার বউ এখানে কমফোর্টেবল না, আর তোমাদের সঙ্গে একসঙ্গে থাকতেও আমারও ইচ্ছা করতেছে না। ভাইয়া কোথায় যাবো? একদম কথা বলবি না তুই। বৌমা, কোথায় কোথায় যাবো? যাচ্ছ? রিপন, মা, দু চোখ যেদিকে যায় সেই দিকে যাচ্ছি। তোমরা ভালো থাকো, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও প্লিজ। মা, দয়া করে তোমরা আমাকে আর ডিস্টার্ব করো না। বৌমা, ভাগ্যের উপর তো কারো হাত থাকে না। যা হবার তা হয়ে গেছে। যদি গাছ থেকে ফল একদিন আসবে। তুমি মন খারাপ করো না। তার মানে আম্মা? বৌমা, কি ব্যাপার, কোথাও যাচ্ছ তুমি? হ্যাঁ আম্মা, আমি একটা পার্টিতে যাচ্ছি। পার্টিতে? হ্যাঁ, ওই যে আমার বন্ধুরা আছে না, ওরা আমার উপলক্ষে একটা পার্টি রাখছে, তো আমাকে ইনভাইট করছে, আমাকে যাইতে হবে। বৌমা, তুমি এই অবস্থা, তুমি পার্টিতে যাবা? এই তো আম্মা, আপনি একটু বেশি বোঝেন। আপনার না এত আদিক খেতে আমার ভালো লাগে না। কি হবে গেলে শুনি? বৌমা, তুমি এমন করে কেন বলতেছ? রাত কয়টা বাজে তুমি দেখছো? এক কাজ করো, রিপন আসুক, রিপনে নিয়ে আস, তারপর যাও। এটাই একটা সমস্যা। শোনেন, আপনার ছেলে থেকে আমি পারমিশন নিছি, আমাকে জ্ঞান দিতে আসবেন না, ফালতু। সাবধানে যাও। একা একা চুইলা গেল গা। রিপন আসতো, রিপন নিয়ে তারপর যাইতো। রিপন, হ্যাঁ মা। তোর বউ যে পার্টিতে গেছে তুই জানাস? হ্যাঁ জানি তো, কি হয়েছে? রাত্রে কয়টা বাজে? তোর বউ পার্টিতে গেছে একা একা? মা, তুমি একটু সব বিষয়ে বেশি বোঝো। ও কি ছোট মানুষ? কয়েকদিন পরে ও বাচ্চার মা হবে। বন্ধু বান্ধব নিয়ে একটু আড্ডা মারবে, এনজয় করবে। লাইফ মানেই তো এনজয়। গেছে, কি সমস্যা? ও তো অসুস্থ, এই অবস্থা একলা যাওয়া সম্ভব? মা, তোমাকে এত চিন্তা করতে হবে না। তুমি এখনো ঘুমাও নি কেন? যাও তুমি ঘুমাই পড়ো, ও আসবে না, সমস্যা নেই। খাওয়া দাওয়া করবি না? পরে। কি ব্যাপার, বৌমা এখন আসে নাই? রাতে 2টা বেজে গেছে গা, এখন আসে নাই। তো শান্তির মধ্যে আছি। দাঁড়ান, পুরা বসে রয়েছে। রিপনটাকে ডাক দিব না? ডাক দিলে যদি আবার চিল্লাচিল্লি করে। মহা মুশকিলে পড়লাম তো। এর সময় বাইরে থাকাও ঠিক না। একটা ফোন দিব। আমার লোকে যে বিহেভ করে গেছে, উফ, মাথাটার মধ্যে পোলার ডাকতে পারতাছি না। আশা বলে কই? আশা ফুল, আশা ফুল ঘুমায় গেছেন? বৌমা, কয়টা বাজে দেখছো? রাত্রে 2টা বাজে। এত রাত্রে কোনো ভদ্রঘরের মেয়ে মানুষ বাইরে থাকে? আর কিছু বলবেন? আর কিছু বলার আছে আপনার? তোমার কিছু বলার নাই তো আমার? আমার শরীরে এত পরিমাণ জেদ উঠতেছে, ইচ্ছা করতেছে আপনাকে খুন করি, কিন্তু
তোমার ভালোর জন্যই বলতাছি। চুপ করেন, বেশি কথা বলেন আপনি না। কি ভালো চান আপনি আমার সেটা আমার জানা আছে। ফাজিল মহিলা কোথাকার। দিন দিন ব্যবহার এত খারাপ হইতাছে বলার বাহিরে, কিচ্ছু বলা যায় না। শোনো, সাবধানে যাইও। হ্যাঁ, আর তুমি তোমার দিকে খেয়াল রেখো, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ফোন দিবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সাবধান কিন্তু। ভাইয়া কিছু বলবি? ভাইয়া ওই যে হয়েছে কি, আমি তোমাকে বলছিলাম না ফর্ম ফিল আপের টাকা দিতে হবে, হ্যাঁ। কালকে তো লাস্ট ডেট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো আমার মাথায় ছিল না। টাকা তো সব নিয়ে বের হয়নি, সমস্যা নেই। তোর ভাবির কাছে টাকা দিয়ে আছে, তুই বললে তোকে দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। লেখাপড়া মন দিয়ে করবি, আচ্ছা টাকার কোনো টেনশন নেই। আচ্ছা ঠিক আছে, আর তোর ভাবির দিকে খেয়াল রাখিস। সাবধানে যেও। ভাবি আসবো? আসো। ভাবি কি ব্যাপার, টাকা তুমি আমার রুমে ঢুকলে কেন? কেন ভাবি? তুমি আমার রুমে ঢুকলে কেন? কোন সাহসে? তোমাকে আমি অনুমতি দিয়েছিলাম? ভাবি তুমি তো অনুমতি দিলা আমাকে, আমি তো তোমার কাছে পারমিশন নিলাম। আমি অনুমতি দিছি তোমাকে? আমি তোমাকে অনুমতি দিছি? বেয়াদব কোথাকার। কি ব্যাপার, কি হয়েছে বৌমা? আপনার ছেলের নজর একদম ঠিক না মা। আপনার ছেলে একটা দুশ্চরিত্রা। কি করছো তোমার সাথে? কি করছে জানেন? আমার রুমে ঢোকার আগে আমাকে নক দেয়নি, সোজা রুমে ঢুকে গেছে। আমার ছেলে ওই ধরনের না। মা তুমি বিশ্বাস করো, আমি ভাবির কাছে পারমিশন নিছি। আবার মিথ্যা কথা। বৌমা! আবার মিথ্যা কথা। বাবা গায়ে হাত তুলতেছো কেন? হাত তুলবো না? কি করব? কি করব? আপনার ছেলেকে এখন আদর করব? হ্যাঁ, চুমা খাবো? হয়তো বা একটু ভুল হইতেই পারে, এই কারণে তুমি মারবা ওকে? না আমার ভুল হয়নি, বিশ্বাস করো মা, আমি অনুমতি নিছি, আমি অনুমতি নিছি মা। এই, আর একবার যদি মিথ্যা কথা বলিস না, তোকে একদম এখানে পুঁতে রাখবো কিন্তু। এই যে শোনেন, আপনি আপনার ছেলের সুপারিশ গায়েন না, বুঝছেন? আপনার ছেলে কত ভালো এটা আমার থেকে কেউ জানে না। আপনি কি বলবেন? কি বলতে আসছেন? হ্যাঁ, কি বলতে আসছেন? আপনার ছেলে আজকে আমার রুমে ঢুকছে, দুদিন পর যখন আমার বেডে আসে শুবে, তখন কি হবে? আমার আমার তো সাড়ে সর্বনাশ হয়ে যাবে। তখন কি করবেন? হ্যাঁ, তখনও কি আপনার ছেলের গুণগান গাইবেন আপনি? ভাবি তুমি কিন্তু আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেছো, আমি তো এইরকম ছেলে না। আমি তোমার আবার মিথ্যা কথা বলিস, আবার মিথ্যা কথা বলিস, শয়তানের বাচ্চা। হ্যাঁ, চল যা, বের হয়ে যা। আপনাকে বলছি, আমার রুমে ঢোকার আগে নক দিয়ে আসবেন, আপনি বা আপনার ছেলে দুজনেই। না, এদেরকে নিয়ে আর পারি না। আমি এই বাড়িতে একা থাকতে চাই, একা সংসার করতে চাই, কিন্তু এই দুইটা আপদ আমার ঘাট থেকে নামতে এসে না। কি যে করি, কি করব, কিভাবে এদেরকে বের করব বুঝতেছি না। আমাকে তো কিছু একটা করতেই হবে। ও এসে এবার, ও শুধু বাড়ি আসুক, সব হবে এইবার। এই, আরে এই, কি হয়েছে? রাগ করছো কেন? অথই, কি হবে? কি আর হবে? কিচ্ছু হয়নি আমার। বুঝলাম না তুমি এভাবে কথা বলতেছো কেন? তো কিভাবে বলবো? আরে হয়েছেটা কি সেটা তো বলবা তুমি। কিচ্ছু হয়নি বললাম না, কিচ্ছু হয়নি, যাও। সকালে তো তোমাকে ভালো রেখে গেলাম, তাহলে এখন কি প্রবলেম সেটা বলো। কি হবে? তুমি তো রাখছো আমাকে অশান্তির মধ্যে, আমি যেন ভালো না থাকি সেই ব্যবস্থা তো করে রাখছো, তাই না? কি হবে? আমি তো তোমার আগামাথা কিছু বুঝতেছি না। আমি তোমাকে অশান্তির মধ্যে রাখছি, তোমার সুখ নষ্ট করেছি। আসলে কথাটা তুমি আমাকে ক্লিয়ার করে বলো তো, কি বলতে চাচ্ছ? কি ক্লিয়ার করব? তোমার ভাই, তোমার ভাই এসে কি করছে জানো? আমার ভাই? আমার ভাই আবার তোমাকে কি করলো? তোমার ভাই তো অনেক ভালো, দুধে ধোয়া তুলসী পাতা। তোমার ভাই কিচ্ছুই করতে পারে না। তুমি জানো তোমার ভাই কি করছে? তোমার ভাই আজকে আমার রুমে ঢুকছে, দুদিন পর যখন আমার বেডে শুবে, তখন আমার কি হবে বলো? ও এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমার ভাইয়ের এত বড় সাহস, ও তোমার রুমে ঢোকে, আমি আর বিহিত করতেছি। আর শোনো, এই বাড়িতে আমরা থাকবো না। তুমি লাগেজ টাগেজ যা আছে সব গুছাই নাও, আজকে এই বাড়ি থেকে চলে যাবো।
সব কিছু ঠিক করে নাও। আশরাফ, এই আশরাফ, আশরাফ, কি হলো ভাইয়া, ডাকতেছো আমাকে? কি হলো মানে? কি হলো মানে? তোর এত বড় সাহস হয় কি করে? তুই আমার বইয়ের বেডরুমে ঢুকিস, তাও আবার তার পারমিশন ছাড়া? ভাইয়া হ্যাঁ? আমি তো পারমিশন নিছিলাম ভাইয়া। আবার মিথ্যা কথা বলিস? আমার বউকে মিথ্যা বলবে? হ্যাঁ, যখন যেটা চাচ্ছি, যখন যেটা দরকার পড়তেছে আমি সব দিচ্ছি, তোকে লেখাপড়া করাচ্ছি, হ্যাঁ, তারপরেও তোর চরিত্র এত খারাপ, তুই আমার বইয়ের দিকে খারাপ নজরে তাকাস। ভাইয়া তুমি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে পারলা? তুমি জানো না আমি কেমন ভাইয়া? কেন, তুই কি দুধে তুলসীর পাতা? হ্যাঁ, তোর চরিত্রে কি কোনো দাগ নেই? আমি খুব ভালো করে জানি, ছোটবেলায় এর আগে একটা যে কাহিনী করেছিলি, সেটা তো অনেক টাকা জরিমানা আমাকে দেওয়া লাগছে। তোর চরিত্র যে কতটা ভালো এটা আমি ভালো জানি। ভাইয়া আমি তো চুপ! কি হয়েছে রিপন, তোর মারতাছিস কেন? কি হয়েছে তুমি জানো না? কি এই হয়েছে? তোমার আল্লাহ পেয়ে এই বাদর মাথায় উঠে গেছে। ও তো এমন কিছু ভুল করা নাই। কিভাবে ভুল করেনি মা? তোমার বৌমা ঘরে শুয়ে থাকে, সেখানে নক না করে সে তার অনুমতি না নিয়ে তার বেডরুমে কিভাবে ঢোকে? তুমি জানো না সে অসুস্থ, তার কাপড় চোপড় ঠিক থাকে না, সে কিভাবে থাকে না থাকে? ও কেন আমার রুমে যাবে? তুই জানাস তো তোর বাইরে তোর ভাই কি এতই খারাপ? আমি জানি মা, তুমি হয়তো ভুলে গেছো তোমার এই সন্তানের জন্য মানুষের হয়েছে? কাছে তোমার নাক কাটা গেছে। সে তো তখন অনেক ছোট ছিল। ছোট ছিল, চরিত্র যার একবার নষ্ট হয়, যত চেষ্টা করো সেই চরিত্র আর ভালো হয় না। কই তুমি আসছো না কেন? কই যাবি এত রাত্রে? আমরা সিদ্ধান্ত নিছি আমরা এই বাড়িতে থাকবো না। মানে মানে খুব সোজা, আমরা আর এই বাড়িতে থাকবো না, আমরা আলাদা বাসায় থাকবো। আমার বউ এখানে কমফোর্টেবল না, আর তোমাদের সঙ্গে একসঙ্গে থাকতেও আমারও ইচ্ছা করতেছে না। ভাইয়া কোথায় যাবো? একদম কথা বলবি না তুই। বোমা কোথায় কোথায় যাবো? যাচ্ছ? রিপন মা, দু চোখ যেদিকে যায় সেই দিকে যাচ্ছি। তোমরা ভালো থাকো, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও প্লিজ। মা দয়া করে তোমরা আমাকে আর ডিস্টার্ব করো না। কই যাবি বাবা? মা হাত ছাড়ো। বাড়ি ঘর তো গো, তোর বাবার সম্পত্তি, এটি রেখে তুই কই যাবি? আমার কিচ্ছু লাগবে না, যা আছে সব তুমি আর তোমার ছেলে ভোগ করুক। যাইস না বাবা। মা ছাড়ো না। বোমা আচ্ছা তো ভাইয়া ভাইয়া ভাই ভাইয়া ভাইয়া ভুলে যা। কি এতে গেলাম তো নিজেই বুঝলাম না। আমিও তো কিছুই বুঝলাম না। আচ্ছা আসো। আশাফুল কি করতেছস? কিছু না। শোন, তোর ভাইয়ের খবর পাইছি। উত্তরপাড়া যে তোর সালাম চাচা আছে না, হের বাসাগুলো ভাড়া থাকে। চল একটু দেখা করে আসি গা। কি তুমি দেখা করতে যাবা? কত মন করছে, মনে নেই তোমার? এসব অপমান মনে আছে আবার? চল, আমারই তো ছেলে, ছেলের বউ। তুই রেডি, আমি রেডি আসতাছি। আমি রেডি হতে পারবো না, যাও। আর ওর তো বাবা আয়, আমি রেডি আসতাছি, তাড়াতাড়ি আয়। ও মাগো, আল্লাহ, আল্লাহ। আয় আয়। বোমা, বোমা, ভাবি, বোমা। ভাবি তোমার কি হয়েছে ভাবি? সব তাড়াতাড়ি তোর বাইরে ফোন দে, তাড়াতাড়ি ফোন দে, আর বোমার হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি কর। বোমা, বোমা। হ্যালো ভাইয়া। আচ্ছা তাইলে আপনারা টেনশন করেন না, যা কপালে ছিল তাই হয়েছে। আর আপনি মন খারাপ করবেন না, আল্লাহ চাইলে আবার আপনি বাবা হইতে পারবেন। আপনাদের কপালে ছিল না দেখে এটা দুর্ঘটনাবশত নষ্ট হয়ে গেছে, আর ওনাকে এগুলো এখন জানানোর দরকার নেই, তাহলে উনি কষ্ট পাবেন। ম্যাডাম, বৌমা তো এখনো জ্ঞান ফিরতে আসছে না। হ্যাঁ, ওনার জ্ঞান ফিরবো আর কিছুক্ষণ পর। আর যে মেডিসিনগুলো দিচ্ছি ওগুলো নিয়ে আসবেন, আর কোনো দরকার হলে আমি কেবিনে এসে আমাকে ডাক দিবেন। আসি, আসসালামু আলাইকুম। তোমার এখন কেমন লাগতেছে বৌমা? হ্যাঁ মা, আমি ঠিক আছি। তোমার কি হয়েছিল? তোমার কি হয়েছিল? হ্যাঁ কি হয়েছিল তোমার? আম্মা,
আমি ঘর মুছতেছিলাম, তারপর বালতিটা বাথরুমে রাখছে, আমি যাইতে ধরে পিছলে পড়ে গেছি, তারপর আর আমার কিচ্ছু মনে নাই। কিন্তু আমার আমার সন্তান। বৌমা, ভাগ্যের উপর তো কারো হাত থাকে না, যা হবার তা হয়ে গেছে। যদি গাছ থেকে ফল একদিন আসবে, তুমি মন খারাপ করো না। তার মানে তুমি কান্না করো না। তার মানে আমার সন্তান আর নেই? আমার কথা শোনো, তুমি সুস্থ আছো এতেই আমি আলহামদুলিল্লাহ বলি আল্লাহর কাছে। তোমাকে যদি সঠিক সময় আশরাফ আর মা হাসপাতালে না নিয়ে আসতো, তাহলে হয়তো আমি তোমাকেও আর বাঁচাতে পারতাম না। পরে আশরাফ আমাকে ফোন করে তুমি হাসপাতালে, তারপর আমি হাসপাতালে এসে দেখি এই অবস্থা। এটা আমার সাথে কি হলো? থাক, কান্না করো না মা। আমি তো এমনটা চাইনি। তুমি তো ঠিক আছো, সন্তান। তুমি তো ঠিক আছো বৌমা। আল্লাহ বাঁচালে আবার তোমার কোল জোরে আবার আসবে। কান্না করো না। আম্মা, আম্মা আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি বুঝতে পেরেছি এটা আমার পাপের ফল। আমি আপনাদের সাথে কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, আপনাকে কত মিথ্যা অপবাদ দিয়েছি, আশরাফকে বলেছি। আল্লাহ, ছি ছি ছি। তুমি কান্না করো না, কিচ্ছু হয় নাই। আশরাফ, তুই আমাকে মাফ করে দে রে। আমি তোকেও কত মিথ্যা অপবাদ দিয়েছি, ভাবি কত অন্যায় করেছি, তোর ভাইয়াকে দিয়ে তোকে মার খাওয়াই নিয়েছি, কত কি করেছি। আর সেই তুই আর আম্মা, তোরা যদি আজকে ঠিক সময়ে না আসতি, আমি হয়তো আমার সন্তানের সাথে সাথে মৃত্যুবরণ করতাম। এই পৃথিবীর আলো আর কোনোদিন দেখতে পারতাম না। ভাবি তুমি সত্যি বলছো, আমি কোনো কিছু মনে করিনি। আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। আমি কার উপরে রাগ করে থাকবো বলো? তুমি তো আমার ভাবি না ভাই না, তোরা আজকে আমার দু চোখ খুলে দিয়েছিস। রিপন, তুমি বিশ্বাস করো, ওদের কোনো দোষ নাই। ওদেরকে বাড়ি থেকে বের করার জন্য আমি তোমার কাছে অনেক মিথ্যা অপবাদ দিয়েছি। ওদেরকে বাড়ি থেকে বের করার জন্য আমি নিজে একা থাকার জন্য অনেক ষড়যন্ত্র করেছি। আমি নিজে দোষী, ওদের কোনো দোষ নাই। শোনো, কথা শোনো, তুমি 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 মন খারাপ করো না। তুমি যদি তোমার ভুলটা বুঝতে পারো, তাহলে আমার আর কিছু করার নেই। পৃথিবীতে সবচাইতে বড় বিবেক কি জানো? তার নিজের মন। তার নিজের মন থেকে যদি সে বুঝতে পারে যে আমি অপরাধ করেছি, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমি আর এই অপরাধগুলো করব না, তাহলে দেখবে সব কিছুই পরিষ্কার। আমার মা, আমার ভাই, এরা কেন তোমার কাছে বেশি হবে বলো? বলো, আজকে যদি তারা তোমার মতো খারাপ চাইতো, তাহলে তুমি যখন অসুস্থ হয়ে পড়েছিলে, তারা কিন্তু তোমাকে হাসপাতালে না নিয়ে ওখান থেকে চলে যেতে পারতো। কারণ আমার মা সবসময় তোমাকে তার নিজের মেয়ের মতো জানে। আশরাফ, আমি সব জানি রে ভাই, জানার পরেও নিজের সুখের জন্য, নিজে ভালো থাকার জন্য বউ নিয়ে অন্য জায়গায় চলে গেছি। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আরে পাগল, আমি তো কবে তোকে ক্ষমা করে দিছি। চলো মা, আমরা সবাই আবার একসঙ্গে থাকবো। কথায় আছে না মা, 10-এর লাঠি 1-এর বোঝা। একজন যুদ্ধ করে বিশ্ব জয় করতে পারে না, আর 10 জন সহকারে যুদ্ধ করলে অনেক কিছু জয় করা যায় মা। মা, আপনি আমাকে নিজের মেয়ে ভেবে ভালোবাসতেন, আমাকে শাসন করতেন, আর আমি আপনাকে শাশুড়ি ভেবে আপনার উপর কত অত্যাচার, কত জুলুম করছি। আপনাকে কত, আপনার সাথে কত খারাপ ব্যবহার করেছি, আপনাকে অপমান করেছি। আপনি আমাকে ক্ষমা করুন। মাথা ঠান্ডা করো, চুপ থাকো, বেশি কান্না করো না। আমি আমার ভুলের জন্য লজ্জিত আম্মা। আরে পাগল, মার কাছে সন্তানের কোনো ভুল আছে? আমি তো তোমাদের কবে মাফ করে দিছি। চলো বাসায় চলো। চল রিপন। হ্যাঁ মা, তুমি রেস্ট করো, আমি ডাক্তারের সঙ্গে কথা বলি, দেখি যদি আজকে নিয়ে যেতে বলে তাহলে আজকে আমরা বাড়ি যাবো। ঠিক আছে? আশা চল। তুমি একটু শো।